গরমের শুরুতে একটু অন্য ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে চলে এলাম। রান্নায় হাতে করে থেকে আমি লিজা। আজকে খুব সহজেই তৈরি করে নিলাম দহি শিমলা মির্চ। তো চলো দেখে নিই কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা করলাম। তাহলে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। কিছু বাদাম এই রেসিপির জন্য ভেজে নিতে হবে। ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। যাদের কাছে শুকনো খোলায় ভাজা বাদাম থাকবে তারা ওই শুকনো খোলায় ভাজা বাদামটাও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু নেই, আমি ওই জন্য একটু তেল দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি বাদাম। ভাজা বাদামটা একটু ঠান্ডা হোক। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দুটো মাঝারি মাপের পেঁয়াজ সরু করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম সরু করে কেটে। আর দিয়ে দিতে হবে একটা সরু করে কেটে রাখা টমেটো। এবার এই তিনটে জিনিসকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে হাতটি ভালো ইউজ করার জন্য হাত দিয়ে বেশ ভালোভাবে মেশানো যাবে। এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবার যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে যাদের কাছে শুকনো খোলায় ভাজা বাদাম থাকবে তারা এইভাবেই দিয়ে নেবে। দিয়ে এবার একটু বাদামগুলোকে ক্র্যাশ করে নিতে হবে। যেটুকুনি প্রয়োজন টুকরো করার সেগুলো হয়ে গেছে। এইভাবে করে নিয়ে বাদামগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। স্বাদ মতো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। ঝালটা যে যার মতন তোমরা দিয়ে নিও। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। যাদের রিফাইন্ড অয়েলে অসুবিধে তারা অলিভ অয়েলও করতে পারো। এবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। বেশ একটু নতুন ধরনের রান্না আমি দেখেছি একজন শেফের কাছ থেকে, তাতেই একটু অন্যরকম করে নিজের মতন করে করছি। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও কিরকম লাগলো। তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো। একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে যাতে সমস্ত মশলাগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাদাম, সমস্ত মশলাগুলো একসাথে করে গায়ের মধ্যে লেগে যায়। ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেলে বাদাম ভাজার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প একটু পরিমাণে তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে জিরে। সাথে দিতে হবে চা চামচের 1 চামচ মতো রসুন কুচি। আর দিতে হবে চা চামচের 1 চামচ মতো আদা কুচি। দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। অভ্যেসবশত একটু নাড়িয়ে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাখিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, বাদামটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার তেলের মধ্যেই ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে।
একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে আমি 4-5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই একটু নরম হয়। 4-5 মিনিট পর ফিরে এলাম। ভাজা হয়ে গেছে, একেবারে নরমই হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। খুব সুন্দর তার সাথে একটা গন্ধও বেরোচ্ছে। এবার দিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে, মানে টেবিল চামচের হাফ চামচ মতন বেসন। বেসন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে আমি একটু টক দই নিয়েছি। টক দইয়ের পরিমাণ বড় যে চায়ের কাপ আছে সেই চায়ের কাপের 1.5 কাপ মতো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ আর স্বাদ মতো এখানে রিফাইন্ড চিনি। তোমরা যারা চিনি একেবারে খাও না তাদের মিষ্টি দেওয়ারই দরকার নেই, আমি এখানে একটু দিয়ে নিলাম। এবার ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ওদিকে তো আমার ভাজা হচ্ছে। খুব ভালো করে একেবারে ক্রিমের মতন হয়ে যাবে ফেটাতে ফেটাতে, সেই রকম একটা ফেটানো এখানে দরকার। দইটা কিন্তু ফ্রিজ থেকে একেবারে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া চলবে না, একেবারে মানে বাইরে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরেই কিন্তু দিতে হবে। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করাই আছে। এর মধ্যে যে ফেটানো দইটা রেখে দিয়েছিলাম ঢেলে দিলাম। ভালোভাবে দইটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একেবারে ক্যাপসিকাম, পেঁয়াজ, বাদাম সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আছে এই রান্নাটাই কিন্তু সেই জন্য জলের ব্যবহার নেই। যদি তোমাদের প্রয়োজন হয় মনে করো যদি, তাহলে কিন্তু অল্প করে জল দিতেই পারো। হালকা আঁচে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা দিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের রেসিপি দহি শিমলা মির্চ। খুবই ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই খেয়ে দেখো। যারা আমার রান্না দেখছো দূর দূরান্ত থেকে, যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখো না কেন, সকলের জন্য বলছি তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার মতন করে আনন্দে থেকো। তাহলে আজকের মতন আমার রেসিপি এই পর্যন্ত। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।